এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি জালসাতে। আর এটা কোথায় জানেন? এটা হচ্ছে আমাদের নাটোর সোনাপুরে। যেহেতু আমি সোনাপুরের বউ, সেক্ষেত্রে আমাকে তো এই জালসাতে থাকতেই হবে। তো আমার শ্বশুর আব্বু আমাকে অনেক করে বলছিল যে এখানে একটা সুন্দর জালসা হয় আমাদের এখানে অনেক বড় করে, বৌমা তুমি চলে আসো। দেন আমিও তো আব্বুর কথা শুনে চলে আসলাম। আর এখানে আমি ভেলপুরি খাচ্ছিলাম এবং ভেলপুরি খেতে খেতে এই মামাটা আমাকে বলতেছিল যে আমি না আপনার ফেসবুকে অ্যাড আছি, আমি আপনার সব ভিডিওগুলো দেখি। এটা শুনে সত্যি অনেক বেশি ভালো লাগলো। আমাকে এখানকার অনেকেই চেনে। দেন হচ্ছে এখানে এত সুন্দর করে জিলাপি বানাচ্ছিল, দেখে আমার এত বেশি ভালো লাগছিল। ভাবলাম যে এটা ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন টেকনিকটা কত সুন্দর, কত সুন্দর হয়ে যাবে। এভাবে প্রতিটা জিলাপির প্যাচগুলো এইভাবেই দিয়ে তারা হচ্ছে জিলাপিগুলো রেডি করছে এবং খেতে অনেক মজা। আমি জিলাপিগুলো খেয়েছিলাম, অনেক বেশি ভালো লেগেছে। আর এখানে তো ঝালমুড়ি খাচ্ছি এখানে। আর জালসা মানেই তো ঝালমুড়ি, খাবার জিনিসের পেঁয়াজি এবং হচ্ছে পান, এগুলোর তো অভাব নাই। তো আমরাও এভাবে মজা করে খুব খাচ্ছিলাম। আর আমাদের সোনাপুরের জালসাটা কেমন হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে প্রতিটা দোকানে এত সুন্দর করে লাইটিং করেছে, আর এগুলো দেখতে বাচ্চারা তো একদম হুমড়ি খেয়ে পড়েছে দেখার জন্য, সাথে তো বড়রা আছেই। আর একটা মজার কাহিনী শেয়ার করি আপনাদের সাথে। আপনি বলেন, অনেক ভার আর ওটা তেমনি ফাটবে। দেখি ফাটতেই হবে, বলি নাই অনেক ইন্টারেস্টিং ছিল না বলেন আপনারা? আমার এটা বড় ছেলে, আমি ওকে বলেছি তোমাকে এই বেলুনটা ফুটাতে হবে, সে ওইটাতে গুলি করেছে এবং ওইটা ফুটে গেছে। আর এটা দেখে তো আমি মহা খুশি হয়ে গেছি। আর আমি তার প্লেটটা নিয়ে দাঁড়াইছিলাম নুডলস, এবং সে নুডলস খেতে অনেক পছন্দ করে, তাই আমি আগেই যে নুডলস নিয়ে ফেলেছিলাম একটা মামার কাছ থেকে। দেন বললাম এটা তুমি এখন খেয়ে ফেলো। দেন ওটা খাচ্ছে আর এইদিকে আমি আর একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে আমরা কিছু ফটোশুট করছিলাম মা মেয়ে ছেলে মিলে। এখানে বাদামের কিছু মিষ্টি আইটেম আছে যেগুলো হচ্ছে সবাই খেতে অনেক পছন্দ করে, তো এগুলো কিনলাম। আর এটা হলো মাহফিলের প্যান্ডেল। আর এটা হচ্ছে আমার শ্বশুর আব্বু তার মনের মতন করে সাজিয়ে নিয়েছে। মাদ্রাসার কেশিয়ার আমার শ্বশুর আব্বু, মাদ্রাসার সব টাকা পয়সা তার দায়িত্বেই থাকে এবং সবকিছু দেখাশোনা আমার শ্বশুর আব্বুই করে। আব্বু বলছিল মামুনি খুব সুন্দর করে একটা ভিডিও করবা, খুব সুন্দর হয়েছে এই সাজানোটা। তো আব্বুর কথা শুনে আমি খুব সুন্দর করে একটা ভিডিওটা করে নিলাম। আপনারা বলবেন যে কেমন হয়েছে সাজানোটা। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। সবাই অবশ্যই কমেন্ট করবেন কি কি আপনাদের ভালো লেগেছে, আর কার কার বাসা কোথায়, আর কার বাসা নাটোরে এবং সোনাপুরে, সবাই একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। বাকি ভিডিওগুলো আপনারা সবাই এনজয় করেন। সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। অ্যান্ড আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। सुनो नैनीताल शहर में हो प्यार है क्यों सुनो यूं पहली नजर में हो भेंट भेज सुनो नैनीताल शहर में हो प्यार है क्यों सुनो यूं पहली नजर में हो सुनो नैनीताल शहर में हो प्यार है क्यों सुनो यूं पहली नजर में हो বিদায় নিয়েও কেন জানি কথা শেষই হচ্ছে না। এটা বলতে একদমই ভুলে গেছি, আমি এখন পেঁয়াজিটা খাচ্ছি। এটা আমার অনেক পছন্দের, সোনাপুরের পেঁয়াজি এত বেশি পছন্দ আমার। আমি তো খেতেই আছি। কার কার আমার মতন পেঁয়াজি পছন্দ অবশ্যই কমেন্ট করবেন। আর আমার শাশুড়ি আম্মু আমাকে অনেক ভালোবাসে, আর হঠাৎ আমাকে দেখে একদম ইমোশনাল হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি গতকাল রাত 11টার সময় রাজশাহীতে পৌঁছাই। আমার বাসায় আম্মুর সাথে একটু সময় কাটাই, মানে রাতটুকু কাটাই। পরদিনেই আমি আমার শ্বশুর বাড়িতে চলে আসি। আসলে এটা কেউই আশা করে নাই যে আমি
এরপর নিয়ে শ্বশুর বাসায় চলে আসবো। আসলে আম্মু ফোন করছিল, আব্বু ফোন করতেছিল যে এখানে এত বড় একটা জালসা হচ্ছে, তো তাদের মুখের হাসিটা যেন নষ্ট না হয়ে যায়, এই জন্য আমি তাদের কাছে চলে এসেছি। আর এটা দেখে তো সবাই অনেক বেশি খুশি হয়ে গেছে, আর আমার শাশুড়ি তো মনে হচ্ছে সে আকাশের চাঁদ পেয়ে গেছে। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।